মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী বলছেন যে আসসালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত, সালাত তিনটা অংশে বিভক্ত। তার এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু সুলুসুন, তার একটা অংশ হলো পবিত্রতা, একটা অংশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ইয়াতাওয়াদ্দাউ ওযু করবে, ফায়াসবিগুল বুজুয়া এবং ওযুকে সুন্দর করবে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি ওযু করবে এবং ওযুকে সুন্দর করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতঃপর সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিরমিজিতে আরেকটু অংশ বৃদ্ধি করে তিনি বলছেন যে আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনারা সামনে আসবেন যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ আপনি আমাকে তওবাশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করুন। তো এই দোয়াটা পড়লে আল্লাহ নবী বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা তার জন্য খোলা হয়। সুবহানাল্লাহ। এক, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা বলার পর আরেকটু অংশ বৃদ্ধি করে বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আপনি আমাকে তওবাশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এবং পবিত্র অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। এই দোয়া পড়লে আল্লাহ নবী বলছেন ওর জন্য জান্নাতের 8টা দরজাই খোলা হবে। সুবহানাল্লাহ। এই ওযুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ওযুর চেয়ে সুন্দর কোনো ওযু হতে পারে না। ওযু করতে গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেনে আপনাকে ওযু করতে হবে। ওযুর ক্ষেত্রেও বেদাত ঢুকানো হয়েছে। আল্লাহ নবী